নমস্কার, মনির কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি মসুর ডালের বড়ার সবজি। আর এটা কি করে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খেতে দারুণ লাগে। যাদের ডাল পছন্দ করেন না, অনেকে ডাল পছন্দ করেন না, তো এই সবজিটা বানিয়ে খেতে অবশ্যই পারেন। আর এটা ভাতে বা রুটিতে যে কোনো জিনিসই ভালো লাগে খেতে। চলুন দেখে নেওয়া যাক আমার রেসিপিটি। আমি এখানে মসুরের ডালটি ভিজিয়ে নিয়েছি 1 থেকে 2 ঘন্টার মতো। আর আমি এটা পরিমাণ দিয়েছি 1 বাটির একটু বেশি। এই দেখুন আমার কিন্তু ভালো করে ভিজে গেছে। আর এটাকে আমি এবারে ভালো করে জলে পরিষ্কার করে তারপরে মিক্সারেতে আমি পিষে নেব। আর মিক্সারেতে পেষার সময় এটাকে আমি একটা মিক্সি ভালো করে ধুয়ে নিয়েছি। মিক্সারে আমি একটা লঙ্কা দিয়ে দেবো আর একটু আদা দিয়ে দেবো। এই যে আদা দিয়ে দিয়েছি একটু আর লঙ্কা। আর আমি এখানে ওর সবজি বানানোর জন্য টমেটো পেস্ট করে রেখেছি, পেঁয়াজ একটা কেটে রেখেছি, রসুন 4-5টা কোয়া রেখেছি, আদা রেখেছি আর 2টো কাঁচা লঙ্কা। আর আমার এই পেস্টটা যেহেতু হয়ে গেছে মিক্স করা, তাতে আমি দেব একটু জিরা, একটু নুন আর ভালো করে ফেটিয়ে নেব। এই দেখুন ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এই দেখুন বড়াগুলো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর বড়াগুলা একটা একটা করে দিয়ে দিলাম। এই দেখুন ছোট্ট ছোট করে করেছি। এই বড়াগুলো সবজি না বানিয়ে এরকমও চায়ের সাথে খেতে পারেন। এই দেখুন আমার বড়াগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। আমার বড়াগুলি ভাজা হয়ে গেছে। আর এটাতে কম আঁচেতে ভাজবেন, না হলে ভিতরে কাঁচা রয়ে যাবে, উপরটা পেকে যাবে ভালো করে। এবারে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর সরষের তেল 3 থেকে 4 চামচ দিয়ে দিয়েছি। আমার তেল গরম হয়ে গেছে আর আমি এখানে একটু হিং দিয়ে দিলাম, একটু জিরা দিয়ে দিয়েছি, গোটা জিরা 1 চামচ, একটু লং এলাচ আর এক তেজপাতা একটু দিয়ে দিয়েছি। কাটা হওয়া পেঁয়াজ আমি দিয়ে দিলাম। একটু ভালো করে ফ্রাই করে নেব একে, পেঁয়াজটাকে। আর এর সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আপনারা বেশি ঝাল না খেলে স্কিপ করতে পারেন লঙ্কাটা, কিন্তু লঙ্কাটা ভীষণ ঝাল, কারণ আমি বড়াতে লঙ্কা দেওয়া আছে, তার জন্য আমি একটাই দিলাম। এই যে এবারে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। আর এখানে আমি একটু আদা আর রসুন থেতিয়ে রেখেছিলাম, সেটা একটু আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। এটা পেস্ট করি না, একটু হালকা করে মানে থেতিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ভেজে নেব। আর এর উপরে থেকে টমেটোর যে পিউরিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তাই ভেজে নিয়েছিলাম ভালো করে। এখানে ধনিয়া পাউডার, জিরা পাউডার, লঙ্কার গুঁড়ো, হলুদ পাউডার সব দিয়ে ভালো করে কষে নিয়েছি মশলাটাকে, দেখুন। আর উপর থেকে একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। এই যে দেখুন ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এবারে হালকা একটু জলও দিয়ে দেবো। এই দেখুন আমার মশলাটা কিন্তু কষা হয়ে গেছে। আর আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি উপর থেকে কষার জন্যে। এই দেখুন এবারে এখানে আমি 1 গ্লাসের মতো আর একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন ফোটানো হয়ে গেছে। উপর থেকে আমি বড়াগুলো দিয়ে দিলাম। আর আমার রেডি হয়ে গেছে মসুর ডালের বড়ার সবজি।